এবার নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে। দক্ষিণবঙ্গে জারি গরম ও অস্বস্তিকর আবহাওয়া। উপকূল ও পূর্বের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়বে। সোমবার পর্যন্ত 3.4 ডিগ্রি বাড়বে তাপমাত্রা। 12ই জুন পর্যন্ত দক্ষিণবঙ্গে বর্ষার সম্ভাবনা একেবারেই নেই। উত্তরবঙ্গেও বাড়বে তাপমাত্রার পারদ। উত্তরবঙ্গের উপরের 5 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। 2 দিনাজপুর ও মালদায় বৃষ্টির সম্ভাবনা কম বলে জানা যাচ্ছে। দক্ষিণবঙ্গে জারি হয়েছে গরম ও অস্বস্তিকর আবহাওয়া। আর এই বিষয়ে আরো জানবো, নিউজরুমে এখন সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, আমরা দেখেছি যে বিগত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে বৃষ্টির একটা পূর্বাভাস ছিল এবং তারপরেই গরম এবং অস্বস্তিকর আবহাওয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। বর্ষা কবে দক্ষিণবঙ্গে প্রবেশ করছে, সকলের মনে এখন একটাই প্রশ্ন। একেবারে দেখো, পশ্চিমের যে শুষ্ক হাওয়া তার জেরেই কিন্তু বর্ষা বিঘ্নিত হচ্ছে দক্ষিণবঙ্গে প্রবেশ করতে। সেক্ষেত্রে দক্ষিণবঙ্গে আগামী 12 তারিখের পর, অর্থাৎ নির্ধারিত সময়ের আরও 2 দিন পর বর্ষা আসার একটা সম্ভাবনার আভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে দক্ষিণবঙ্গে যে 12 তারিখে বর্ষা প্রবেশ করবে সেরকম বিষয়ে কোনো সুনিশ্চিত ধারণা কিন্তু এখনো অবধি মিলছে না। তাই উত্তরবঙ্গে দীর্ঘদিন আগে বর্ষা প্রবেশ করে গেলেও দক্ষিণবঙ্গ সেই বর্ষার বৃষ্টি থেকে কার্যত বিরত রয়েছে। কিন্তু লাগাতার একের পর এক নিম্নচাপ অক্ষরেখার প্রভাব পড়েছে দক্ষিণবঙ্গের ওপর। তাই প্রবল যে গরম বা তাপপ্রবাহের যে পরিস্থিতি, তার থেকে কিছুটা হলেও স্বস্তি মিলেছে এবছরের গরমে। এবং বর্ষা আসার আগে প্রাক বর্ষার বৃষ্টি বা স্থানীয় মেঘের সঞ্চার হয়ে যে বৃষ্টি, সেই বৃষ্টি কিন্তু লাগাতার চলেছে গত সপ্তাহ জুড়ে। আজকে সকাল থেকেও দেখা গেছে যে শহর উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার একাধিক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। কোথাও কোথাও ঝোড়ো হাওয়াও বয়েছে। তবে দক্ষিণবঙ্গে কার্যত আজকে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। গরম এবং অস্বস্তিকর যে আবহাওয়া তা কিন্তু জারি থাকবে আজকে সারা দিন ধরেই। এবং এই তাপমাত্রা আগামীকালও বেশ কিছুটা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষত পশ্চিমের জেলায় অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান সহ মুর্শিদাবাদ, এই জেলাগুলির ক্ষেত্রে কিন্তু তাপমাত্রার পারদ যথেষ্ট মাত্রায় ঊর্ধ্বমুখী থাকবে। আবার অপরদিকে হাওয়া অফিস যেমনটা জানাচ্ছে যে আগামীকাল বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে উপকূলের জেলা অর্থাৎ 24 পরগনা, কলকাতা সংলগ্ন অংশ এবং নদিয়ার দিকে, অর্থাৎ পূর্ব দিকের ঘেঁষা যে জেলাগুলো সেইগুলোতে কিছুটা হলেও বৃষ্টিপাত জারি থাকতে পারে। তার কারণ একেবারেই বলা যায় যে স্থানীয় মেঘের সঞ্চার এবং প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে ধীরে ধীরে প্রবেশ করছে, তার প্রভাব পড়বে এই বৃষ্টিগুলিতে। তবে সবটাই কিন্তু খুব বিক্ষিপ্ত বৃষ্টি। সোমবার এবং বুধবারের ক্ষেত্রে এই বিশেষ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথা জারি করা হয়েছে। মঙ্গলবার সেই অর্থে বৃষ্টি নেই। বুধবারের পর থেকে অর্থাৎ 11 তারিখের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। তবে এই বৃষ্টি বর্ষার বৃষ্টি হবে না প্রাক বর্ষার বৃষ্টি হবে তা কিন্তু এখনো সুনিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত জারি রয়েছে, বিশেষত উপকূলের জেলা, উপরের দিকে যে জেলা সেগুলো অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এই 5 জেলার ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা জারি। আবার নিচের দিকে মালদা এবং 2 দিনাজপুরের ক্ষেত্রে তাপমাত্রার পারদ কিন্তু ঊর্ধ্বমুখী হবে, কারণ এই জেলাগুলিতে সেই অর্থে বৃষ্টিপাত হচ্ছে না এবং লাগাতার বর্ষার যে বৃষ্টি সেই বৃষ্টিও কিন্তু কার্যত উত্তরবঙ্গে মিলছে না। কারণ একেবারেই বলা যায় যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু তা যথেষ্ট মাত্রায় বাধাপ্রাপ্ত হচ্ছে এবং তার প্রভাবে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করে গেলেও বর্ষার যে প্রবল বৃষ্টি তা কিন্তু উত্তরবঙ্গে জারি নেই। ধীরে ধীরে যে মুহূর্তে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করবে তখনই কিন্তু একেবারে সম্পূর্ণ উইংসে যখন ঢুকে যাবে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু, তখন থেকে কিন্তু সম্পূর্ণ রাজ্য জুড়ে বর্ষার বৃষ্টি যেটা সেই বৃষ্টি শুরু হতে চলেছে। তাই আগামী 12 তারিখের পর থেকে মনে করা হচ্ছে যে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। এই শুষ্ক বাতাস কেটে গিয়ে বর্ষার বৃষ্টিতে স্বস্তি মিলতে পারে দক্ষিণবঙ্গবাসীর। উত্তরবঙ্গবাসীর কাছেও কিন্তু সুখবর ইতিমধ্যে পৌঁছে গেলেও সেই বর্ষার বৃষ্টি নির্ধারিত সময়ের আগে এলেও সেই বর্ষার যে বৃষ্টি সেই বৃষ্টি আবারও শুরু হতে পারে 12 তারিখের পর থেকে। অনেক ধন্যবাদ শাশ্বতী। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। অর্থাৎ দক্ষিণবঙ্গে 12ই জুন প্রবেশ করতে চলেছে বর্ষা, কিন্তু তার আগে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির লুকোচুরি খেলা কিছুটা হলেও বজায় থাকবে। দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম। সোমবার থেকে বুধবার পর্যন্ত তাপমাত্রা আরও চড়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস।
কলকাতায় সকাল থেকেই আকাশ মেঘলা, কলকাতাতেও গরম ও অস্বস্তি বাড়বে জানিয়ে দেওয়া হলো আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে। 11ই জুন বজ্রবিদ্যুৎ সহ রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তবে উত্তরবঙ্গে এলেও দক্ষিণবঙ্গে এখনো ঢুকতে পারেনি বর্ষা। গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ। রবিবার থেকে শুরু হয়েছে অস্বস্তিকর আবহাওয়া। সোমবার পর্যন্ত তাপমাত্রা বাড়বে আরও 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস, ফলে গরম ও অস্বস্তি থেকে মিলবে না স্বস্তি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তবে সোমবার ও বুধবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। বুধবারের পর বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়লেও দক্ষিণবঙ্গে এই মুহূর্তে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। আলিপুর আবহাওয়া দপ্তর জানায়, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই 5 জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। তবে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা কম। এই অঞ্চলগুলিতেও তাপমাত্রা বাড়তে পারে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস, ফলে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। কলকাতা টিভি।